বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর স্থলে এ মুহূর্তেই নতুন করে রাষ্ট্রপতি পদে নির্বাচনের দিকে এগোচ্ছে না। অর্থাৎ চুপ্পুই থাকছেন বঙ্গভবনে। 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুরুর দিনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার 15.5 বছরের আমলের দুর্নীতি, অনিয়ম ও গুম খুন, অপশাসনের মতো বিষয়গুলি। অর্থাৎ শেখ হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যাবার পরই তারই পছন্দের হ্যান্ডপিকড রাষ্ট্রপতির মুখেই উঠে আসবে ছাত্র জনতার জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বর্ণনা। পাশাপাশি বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রাধান্য থাকবে রাষ্ট্রপতির ভাষণে। বিএনপি সরকার চাইলেও শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে দায়িত্বে চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। হাসিনার শেষ আমলের ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণে বিএনপি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত 24 সালের আমির আমি ভোটখ্যাত দ্বাদশ সংসদ নির্বাচনে ভূয়সী প্রশংসা করেন। বিএনপি সহ নির্বাচনে বর্জনকারীদের প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছিলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত সিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তাদের গণতন্ত্র বিরোধী ও সহিংসতা কর্মকাণ্ডে সাময়িকভাবে জনগণকে উৎকণ্ঠের মধ্যে রাখলেও গণতন্ত্রের শানিত চেতনা ভোটারদের ভোটদান থেকে বিরতি রাখতে পারেননি। বিরোধী দলগুলোর নির্বাচন বর্জনের পর জাতীয় সংসদ অধিবেশন বসেছিল 2024 সালে 30শে জানুয়ারি। এই অধিবেশনেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার 143 পৃষ্ঠার ভাষণের চম্বুক অংশে হাসিনা বন্দনায় প্রাধান্য পায়। দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে উল্লেখ করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এবারে ত্রয়োদশ অধিবেশনেও রাষ্ট্রপতির ভাষণে 150 পৃষ্ঠার হলেও রাষ্ট্রপতি তার পুরোটা পাঠ করবেন না। তিনি ভাষণের চম্বুক অংশ সংসদে পড়ে শোনাবেন। বাকিটা স্পিকারের অনুমতি সাপেক্ষে সংসদে গঠিত বলে গণ্য হবে। ভোটারবিহীন ও প্রহসনের দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকা ও গণতান্ত্রিক শাসনের বিবরণ থাকছে এবারের রাষ্ট্রপতির ভাষণে। বিরোধী দলের ওপর নির্যাতন, গুম খুন ও আয়নাঘরের মাধ্যমে নিপীড়নের খাতিয়ানও থাকছে রাষ্ট্রপতি ভাষণের একটি বড় অংশ জুড়ে। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পক্ষপাতের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও পলায়নের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের বিষয়ও থাকছে রাষ্ট্রপতির ভাষণে। জুলাই বিপ্লবে পতিত আওয়ামী লীগ সরকারের মানবতা বিরোধী অপরাধের পরিসংখ্যানও থাকছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি 3 আমলেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা একজন মানুষ। তবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার নিয়োগকারী শেখ হাসিনার দুঃশাসনের ফিরিস্তি এবার তিনিই পাঠ করবেন। অবশ্য 24 সালেও করেছেন হাসিনার বন্দনা।